শায়েখ কি বলছে শুনুন। আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম, মানে জুম্মা পড়াইতাম। এটা বলতেছি এই কারণে, আমার বেতন দিত কত জানেনি? 60 জুম্মা 1 লাখ টাকা দিত। আমি 60টা জুম্মা পড়াইতাম, 1 লাখ টাকা আমার বেতন দিত। তা আমি প্রতি জুম্মায় বিষয়ভিত্তিক বিভিন্ন সমসাময়িক কথাগুলি বলতাম। যিনি মালিক আমার প্রায় সময় হইতো, হুজুর এই সাবজেক্টে আলোচনা না করলে হয় না, আপনি ওয়াজ করবেন জান্নাত জাহান্নাম, মানে আমার ওই আসমানের উপরে আর জমিনের নিচে ঢুকাই দিছে। হুজুর মাঝখানের ওয়াজ না করলে চলে না? উনি বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, আমি এইভাবেই কথা বলি, এইভাবেই চলবে। তখন ওনার ম্যানেজার হলো, হুজুর আপনাকে তো মায়না বাড়ায় দেওয়া হয়তো এই জন্যই। আমি বললাম তুই কত দেশ? মাসে 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তুই মাসে দেশ 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ, তোর চাকরির মূল্যায়ন আমার কাছে নাই। তখন যদি আমার পিছু টান থাকতো দিলে ওই মালিকের ছাড়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কেন ছাটি নাই? তোর থেকে স্বাবলম্বী আমি, তোর কথা অন্য বয়ান করতে ওই চাকরির গোষ্ঠী গিলায় চাকরি ছেড়ে দিয়া নিজে মাদ্রাসা কইরা হন এখানে মসজিদের আমি নিজে খতিব। আমার কেউ বিদা করতে পারবো? আমি নিজে মসজিদ দেওয়া নিজে খতিব। কারণ আমার বয়ান চলে আগুনের মতো, ভারতের মতো, যের মন চায় শুন, নাইলে শুধু গিয়া। কথা বুঝতেছেন? এটাই আমাদের আলেমদের সিস্টেম থাকা দরকার। আমি দেখতে কার এক মুসল্লির কথা শুনবো কেন? হেউ ভালো করে উজু করতে পারে না, হ্যাঁ মালা কইরা সূরা ফাতিহা পড়তে পারে না, একজন আলেম রে এসে হ্যাঁ দমক মারে। আমি আমার জীবনে এরকম ইমাম সাহেব দেখছি, বাজারে গেছে সভাপতি বাজার উজার করে, হুজুর এটা আপনার বাবির কাছে দিয়ে দিন ব্যাগটা। সভাপতির ব্যাগ দিয়ে দিছে হুজুরের দ্বারে, বাবির দ্বারে দিয়ে। চিন্তা কত বড় বেয়াদব নিরহ ইমাম সাহেব কি করবে? নাহলে চাকরি থাকতো না। যদি আজকে আমরা স্বাবলম্বী হতাম তাহলে আমাদের কি অর্ডার দিতে পারতাম? সম্মানিত সুধী, যারা এখানে মুসল্লি আছেন, ইমামের প্রতি আপনারা ইনসাফ করবেন, হাসরের মাঠে আপনারা জবাব দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন।